একই আঙিনায় মসজিদ ও মন্দির, যেখানে মিলেমিশে চলছে মুসলিমদের ইবাদত আর হিন্দু সম্প্রদায়ের পূজা অর্চনা। এক পাশে পুরান বাজার জামে মসজিদের দ্বিতল ভবন, অন্য পাশে কালীবাড়ি মন্দির। আজানের ধ্বনি ও নামাজ শেষ হলেই শুরু হয় শঙ্খধ্বনি এবং পূজা অর্চনা। ধর্মীয় সম্প্রীতির এই অনন্য দৃশ্য লালমনিরহাট শহরের পুরান বাজার এলাকায়। এটা আমাদের জন্য আসলে অনেক গর্বের একটা বিষয় যে এখন এই রকম বিশ্ব পরিস্থিতিতে এসেও আমরা যে একসাথে এই সম্প্রীতির বন্ধনটা আমরা অটুট রাখতে পারছি, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। নতুন প্রজন্মকে আমরা বলতে চাই যে যেভাবে এই ধারাটা অব্যাহত আছে, তারা যাতে এইভাবেই এই জিনিসটাকে মেনটেন করতে পারে, এটাই আসলে আমাদের চাওয়া। এখানে জোহরের নামাজ আদায় করছি, নামাজের কোনো সমস্যা হয়নি এবং নামাজের সময় তারা সব কিছুই বন্ধ রাখছে। দাঙ্গা হাঙ্গামা কি কোনো রকম সমস্যা হয় না। মানুষের মধ্যে যার যার ধর্ম তাকে পালন করছি আমরা। যে লালমনিরহাটের এই জায়গায় এসে দেখলাম যেটা এখানে দুর্গাপূজা উদযাপন হচ্ছে আর পাশাপাশি ওখানে নামাজ হচ্ছে, এটা আসলে অসাম্প্রদায়িক বাংলাদেশের একটা নিদর্শন হয়ে আছে। 200 বছরেরও বেশি সময় ধরে পাশাপাশি মসজিদ ও মন্দিরে নির্বিঘ্নে ধর্ম পালন করছেন হিন্দু মুসলিমরা। একই মাঠে একসময় বসে ওয়াজ মাহফিল, আবার সেখানেই হয় পূজার মেলা। যুগের পর যুগ বদলেছে মসজিদের ইমাম, মুয়াজ্জিন কিংবা মন্দিরের পুরোহিত, কিন্তু নষ্ট হয়নি এই সম্প্রীতির বন্ধন। স্থানীয়রা জানান এই ঐতিহ্য শুধু লালমনিরহাট নয়, পুরো দেশের জন্যই গর্বের। হিন্দুরা তাদের ধর্ম পালন করে, আমরা এখানে মসজিদে নামাজ আদায় করি। আমাদের মধ্যে তাদের সাথে একটা সম্মতির বন্ধন, আমাদের সাথে তাদের কোনো ভেদাভেদ নেই। দুর্গা পুজো চলতেছে, এখন তারা এই যে আমাদের অজুখানার পানি ব্যবহার করতেছে, বাথরুম ব্যবহার করতেছে, আমরা তাদের সব রকমের সুযোগ সুবিধা দেওয়া লাগে, আমরা সব কিছুতেই দুই সম্প্রদায়ের লোক একসাথে বসবাস করতেছি। ইনশাল্লাহ আমি আশা করি আগামী দিনগুলো আরও ভালোভাবে যাবে এবং কোনো দ্বন্দ্ব বিভেদ দেখা দিবে না। এটা এখানে আজীবন হয়ে গেছে, এখনও থাকবে। এখানে কোনো গোলযোগ নাই, একতাবদ্ধ আছে বলে এটা আছে। এটা আজকে বহুত পুরানা। আমাদের এখানে হচ্ছে মসজিদ মন্দির একসাথে, আমাদের এখানে সম্প্রীতি বজায় রেখে আমরা পূজা করে থাকি আর মুসলিমরা নামাজ পড়ে থাকে। আমাদের এখানে আমি ছোট থেকে দেখে আসছি, আমাদের এখানে কোনো সমস্যা হচ্ছে না। আশা করি পরবর্তীতে এই সমস্যা কখনো হবে না। সম্প্রীতির প্রতীক এই মসজিদ মন্দির দেখতে বছর জুড়ে ভিড় করেন দেশ বিদেশি দর্শনার্থীরা। সম্প্রতি দুর্গাপূজা উপলক্ষে দেবীবাড়ি পূজা মণ্ডপে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে পূজার সূচনা করেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার অনারারি কনসুল লিয়েন্দ্রো গবার্দি, এবং তিনি ঘুরে দেখেন কালীবাড়ি মন্দিরও। সম্প্রীতির এই বন্ধনকে আরো দৃঢ় করবে বলে প্রত্যাশা সনাতন ধর্মাবলম্বী সহ সকল সম্প্রদায়ের মানুষের। আমরা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সবসময় সচেষ্ট থাকি কিভাবে নির্বিঘ্নে এবং কোনো ধরনের নাশকতা ঝামেলা ছাড়া উৎসব পালন করা যায় সেটা নিশ্চিত করার জন্য। কখনো যদি আপনারা সোশ্যাল মিডিয়ায় এই ধরনের কোনো উস্কানিমূলক বক্তব্য বা অসাম্প্রদায়িক বাংলাদেশকে সাম্প্রদায়িক দাঙ্গায় পরিণত করার জন্য যে কোনো ধরনের পায়তারা যদি আপনারা কখনো দেখেন, সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা সর্বাত্মক আছি